আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব টাইলস করার পরে কিভাবে পুটিং করতে হয়, পুটিং করতে কি কি মালামাল লাগে এবং কি পরিমাণ খরচ হয় এই সম্পর্কে। তাই বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আলোচনা করব পুটিং করতে কি কি মালামাল লাগে সে সম্পর্কে। পুটিং করতে খুব বেশি মালামালের প্রয়োজন হয় না, সামান্য কিছু মালামালের প্রয়োজন পড়ে। বিক্সল, সাদা সিমেন্ট, এলো মাটি এবং মার্কিং কাপড়ের। তো আমরা এখানে নিয়ে নিয়েছি বিক্সল। বিক্সল মূলত ফ্লোরে যেসব ময়লা থাকে বা রং করার সময় যে সকল রঙের ফোঁটাগুলো পড়ে থাকে ফ্লোরে, ওইগুলো শুধু পানির সাহায্যে ওঠে না, ওগুলো ওঠানোর জন্য বিক্সলের প্রয়োজন পড়ে। এছাড়া আছে সাদা সিমেন্ট, আছে এলো মাটি, যেটি সাদা সিমেন্টের সাথে মিক্স করে পেস্ট তৈরি করা হয়, এবং সর্বশেষ আছে মার্কিং কাপড়, যেটি পুটিং করা হয়ে গেলে উপরে লেগে থাকা ময়লাগুলো মার্কিং কাপড়ের সাহায্যে পরিষ্কার করে ফেলতে হয়। এই হচ্ছে মালামাল পুটিং করার জন্য। এছাড়াও আছে হ্যাসকোল ব্লেড, যেটি ময়লা পরিষ্কারে সাহায্য করে এবং ময়লা পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এই মোটামুটি এইগুলো হচ্ছে মালামাল। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, ফ্লোরে প্রচুর পরিমাণ ময়লা। এই ময়লা মূলত রং এবং দরজা পলিশ করার সময় যে ফোটা ফোটা রং পড়ছে এগুলো। এছাড়া টাইলসের কাজ করার পরে সিমেন্টের বিভিন্ন ধরনের বালুকণা তো আছেই, এগুলো শুধু পানির সাহায্যে ওঠে না, এগুলো ওঠানোর জন্যই মূলত পানির সাথে বিক্সল মিশ্রণ করে স্কার্ফ বা হ্যাসকো ব্লেডের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর পরিষ্কার করার দৃশ্য। হাতে যে বালতি আছে, এই বালতির মধ্যে কিন্তু পানির সাথে বিক্সল মিক্স করে নেওয়া হয়েছে, এবং এই পানি যখন ফ্লোরে দেওয়া হচ্ছে তখন কিন্তু ময়লাগুলো খুব দ্রুত সহজে উঠে যাচ্ছে। এই যে স্ক্রাবের সাহায্যে ঘষে ঘষে, যেমনটা দেখতে পাচ্ছেন, হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলতে হবে, এবং পানি দিয়ে এবং ঝাড়ুর সাহায্যে এগুলোকে ধুয়ে ফেলতে হবে। যেমনটা দেখছেন ঠিক একইভাবে ফ্লোরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ধরনের ময়লা আবর্জনা, বালু, রঙের কণা, কোনো জাতীয় কোনো ময়লা না থাকে। এভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর পরিষ্কার হয়ে যাওয়ার পরের দৃশ্য। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এইভাবেই পরিষ্কার করে ফেলতে হবে, যাতে দুইটি টাইলসের মাঝখানের যে গ্যাপ, ওই গ্যাপটিও সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। এবং এই গ্যাপের মধ্যেই কিন্তু এই সাদা সিমেন্ট এবং এলোমাটির যে পুটিং, যে পেস্টটি আমরা তৈরি করব, এটি কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এই যেমনটা দেখতে পাচ্ছেন এইভাবে পরিষ্কার করতে হবে, যাতে কোনো ধরনের ময়লা, বালু, ধুলা কিছু না থাকে। এরপর যে পেস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সাদা সিমেন্ট এবং এলো মাটি মিক্স করে পুডিংটি বানানো হয়েছে। এখন তৈরিকৃত পুডিং হাত দিয়ে আমরা যে টাইলস পরিষ্কার করার সময় দুইটি টাইলসের মাঝখানে যে গ্যাপ পরিষ্কার করলাম, ওই গ্যাপের মধ্যে এই পুডিংটি হাত দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, কোনো টালির গ্যাপ যেন বাদ না যায়, এমনভাবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে পুটিংটি দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে সম্পূর্ণ ওয়ালে এবং ফ্লোরে যেখানে যেখানে টাইলস করা হয়েছে সেখানে সেখানে একইভাবে এই পুটিংটি দিয়ে দিতে হবে। হাত দিয়ে পুটিং টানার পর 10 থেকে 15 মিনিট সময় দিতে হবে এটি শুকানোর পরে। 10-15 মিনিট পর শুকিয়ে গেলে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, মার্কিং কাপড় বা যে কোনো তেনা ন্যাকড়ার সাহায্যে টাইলসের উপরটা খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে ফেলতে হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এর ফলে যেটা হবে, টাইলসের উপরে অতিরিক্ত লেগে থাকা পুটিংগুলো পরিষ্কার হয়ে মুছে যাবে এবং টাইলসটা চকচক চকচক করবে। তো আমরা আজকে 1500 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট
পুটিং করলাম। তো এটি হচ্ছে পুটিং শেষের দৃশ্য। পুটিং করা হয়ে গেছে, পুটিং করার পরে যেমনটি লাগতেছে। তো এটি 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পুটিং করার জন্য আমাদের প্রয়োজন হয়েছে 12টি বিক্সল, 8 কেজি সাদা সিমেন্ট, 100 গ্রাম এলো মাটি এবং এক থান মার্কিং কাপড়, যেগুলোর বাজার মূল্য বর্তমানে 1700 টাকার মতো। এছাড়াও এই পুটিং করতে আমাদের লেবারের প্রয়োজন হয়েছে 4 জন, যাদের মজুরি আসছে 2400 টাকা। এই সব মিলে মজুরি সহ আমাদের খরচ হয়েছে 4100 টাকার মতো। তো একটু 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পুটিং করতে আমাদের এখানে খরচের প্রয়োজন হয়েছে 4100 টাকা। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।